কিরে ভাই, বাড়িতে বসে আছিস কেন? বেরোবি না আজকে? মজা করছিস আমাকে নিয়ে? তুই জানিস না সরকার আমার মতো হাজার হাজার যুবককে অযোগ্য স্ট্যাম্প লাগিয়ে বাড়িতে বেকার করে বসে রেখেছে। আমি মানছি, জানিস তো, কিছু লোক অসৎ উপায়ে চাকরি পেয়েছে, অসৎ উপায় অবলম্বন করেছে সফল হওয়ার জন্য, কিন্তু সবাই কি করেছে? ঠিক আমার মতো অনেক যোগ্য লোকও তো ছিল যারা সত্যি সত্যি পরিশ্রম করে সফলতা পেয়েছিল। তাদেরকে বেকার করে দেওয়ার আগে সরকারের কি একবার ভাবা উচিত ছিল না এই মানুষগুলোর কি হবে, এই মানুষগুলোর পরিবারের কি হবে, তাদের সন্তানের ভবিষ্যতের কি হবে, তাদের বাবা মায়ের কি হবে? কি তাদের কোনো দায় নেই আমাদের কথা ভাবার? আমরা তো পরিশ্রম করে সফলতা পেয়েছিলাম, আমরা তো অযোগ্য নই, আমরা তো যোগ্য। কেন আবার তাহলে আমাদের নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে কিছু অযোগ্য মানুষের জন্য? কোনো একটা লোক আছে যার বিরুদ্ধে তুই তো সমস্ত ক্ষোভ বিদ্বেষ উগড়ে দিতে পারিস, কিন্তু আমি কার বিরুদ্ধে আমার রাগ, আমার ক্ষোভ কার কাছে প্রকাশ করবো বলতো? কার কাছে আমি আমার মনের কষ্ট প্রকাশ করব? একটা বেকার ছেলে যে কতটা অসহায়। সবাই বলে যে একদিন সব ঠিক হয়ে যাবে, আমিও জানি একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন যে জিনিসগুলো আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আমার ভালোবাসা, আমার বন্ধুত্ব, আমার শৈশব, আমার শখ, একদিন হয়তো সব কিছু পাবো, কিন্তু সেই সময় এখনকার শখ পূরণের ইচ্ছেটা কি আর আমার মধ্যে জীবিত থাকবে? একটা ছেলে যখন বেকার থাকে তার জীবনের তার মতো অসহায় হয়তো কেউ নেই। সে একটু একটু করে তার জীবন থেকে সমস্ত কিছু হারিয়ে যেতে দেয়, তার ভালোবাসা, তার বন্ধুত্ব, তার শৈশব, এমনকি তার সব থেকে প্রিয় বাবা মা, তাকেও সে একটু একটু করে বৃদ্ধ হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু তার কিছু করার থাকে না, কারণ সে তো বেকার। একটা বেকার ছেলের সবেতেই দোষ, জানিস তো। রাস্তা দিয়ে যদি মাথা নিচু করে হাঁটি, লোকে বলে কাপুরুষ নাকি মাথা নিচু করে হাঁটছিস। যদি বুক ফুলিয়ে হাঁটি, 2 পয়সা মুরদ নেই ইনকাম করার, বুক ফুলিয়ে হাঁটছিস। যদি নতুন কোনো জামা কাপড় পরি, তাহলে বলে যে বেকারের এত ফুটানি আসে কোথা থেকে? যদি নোংরা জামা কাপড় পরি, সারাদিন তো বাড়িতে বসেই থাকিস, জামা কাপড়টা একটু কেচে নিতে পারিস না? হাজারো একটা কথা, যাই করি না কেন সবেতেই দোষ, কারণ আমরা বেকার। আচ্ছা বলতো, আমাদের জীবন থেকে যেই ভালো সময়গুলো হারিয়ে যাচ্ছে, আমাদের ভালো লাগাগুলো হারিয়ে যাচ্ছে, আমাদের জীবনটা একটু একটু করে ফুরিয়ে যাচ্ছে, এই দায় কার? কে নেবে এই দায়? প্রত্যেক দিন হাজারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে, হাজারো শৈশব মন বার্ধক্যে পরিণত হচ্ছে। রোজ ভারতবর্ষে যত মানুষ আত্মহত্যা করে তার 70% পুরুষ। তাই কখনো যদি নিজেদের আশেপাশে কোনো বেকার পুরুষকে হেরে যেতে দেখো, কষ্ট পেতে দেখো, নিজের মূল্যবান সময়ের একটু সময় ব্যয় করে তার কথাগুলো শোনো, তাকে একটু আশ্বাস দেওয়ার চেষ্টা করো যে একদিন সব ঠিক হয়ে যাবে। কারণ তোমার একটু আশ্বাস, একটু ভরসা, একটু ভালোবাসা, একটু সহমর্মিতা বাঁচিয়ে দিতে পারে হাজারো বেকারের প্রাণ, হাজারো মায়ের স্বপ্ন